আসসালামু আলাইকুম। সকালবেলা এক ঝুড়ি গোবরের নিদাই এক বোঝা ঘাস কাটে এনেছি। সেই গাড়া গরুক দিই, অর্ধেকটা দিই, আবার আর এক ঝুড়ি গোবর নিদাই আর এক বোঝা ঘাস কাটে আনলাম। গরু কাটা এক ঝুড়ি করে খাই, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ তাকিয়ে আছে, না খিদে লেগে গেছে তা বোঝা যাচ্ছে। এই যে জায়গাটা পরিষ্কার করা, গরু শাড়ির মাদি সব ময়লা মাটি জমে আছে, আর কালকের ঘাস ছিল ফেলে দিতে হবে, যে গরু খাটি দিতে হবে। ঘাস কাটা চড়াচ্ছে, বেকারা চড়াই হলে গরুকে বেকারা দিলে গরু রাজনীতি উপরে রক্ত হয়ে যাবে, আর বিকালে আর রাত্রে দিতে হবে আলাদা। দুই বেলের লাগেনি ঘাস কাটা খুব ছোট হয়, আর শক্ত ঘাস কাটা গরুর থেকে ছোট। ঘাস কাটা মেশিনে ভালোই সময় বাঁচায়। এই 4 বোঝা 5 বোঝা ঘাস দিন লাগে, ঘাস কাটতে সারাদিনই ছড়িয়ে যাবে এমন অবস্থা। যাই ঘাস কাটা মেশিন কিনে খুবই উপকার পেয়েছি, অল্প টাকায় খরচও কম। মাসিক বিল আছে আমার 200-250। পানি তোলা মোটর আছে। এক আটি ঘাস কাটতে সময় লাগে 3 মিনিট, রাস্তা কাটলে 4 মিনিট 5 মিনিট সময় লেগে যায়। কালকে লাগাইনি, আর এই বেলেটে একটু ঢিল দেওয়া হয়েছে, তাই ঘাস অতিরিক্ত বাঁধছে। ঘাস বাঁধলে ঘাসটা খুব সেটে, তাই এমনভাবে বেলেট লাগাতে হবে যাতে হালকায় বাঁধে। এটি খুব একটা বাঁধছে না, যার জন্যে ঘাসটা ওখান বাইরে ছেড়ছে। আর এই ঘাস ঘুষের বাঁধলেই ঘাসটা ছেড়বে না, সব কাটি যাবে করলে, আর মেশিন ঝেঁকি হয় না। ঘাস কাটা হয়ে গেলে ঘাস সুইচ বন্ধ করার পরে এই জায়গাটায় মুখে কিছু ঘাস বাঁধে, এই চাকা নড়ি ঘাস কাটা সব বের করে দিতে হয়, নয়তো এখানে ভর্তি হয়ে গেলে গুছি ধরনের অসুবিধা হয়। আর ঘাস কাটা সব পুরাতন বাসি হয়ে যায়, পচে যায়। গরুগুলো সব খাওয়ার জন্য দাঁড়িয়ে ছটফট করছে। যাই ঘাস পেট ভরি খাওয়ালে আর ঘাস দেখালেও আর গরু ঘাস খায় না। দেখ চমৎকার গরু ঘাস খায়। সকালে 2 বোঝা জামা কাটলাম, বিকালবেলা সুযোগ পালি কলার গাছ, কলার পাতা, কলার মোচা ডুগা এবং অন্যান্য কাঁচা ঘাস। আবার বিচিলি খুব একটা নেই, এই যে ছাদের পাতায় যে বিচিলি আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এইখানটা এইটুক, ওইদিক সব ফাঁকা, আর বিচিলি নেই। ওইদিকে একটা খড়ির পালা। এই বিচিলটুক সময়তে যখন বাজার ঘাটে যায় সেই সময়টাই বিচিল অবশ্য বাজারতে আইসি সুমন না ফেলে, সেই সময়টাই কিছু খাতে দেওয়া হয় রাতে। আর বিকালবেলায় বাজার যাওয়া হয় বেশিরভাগ। এই যে বিচিলি খালে ওইটুকু আছে। আর এখানে 5টা ছাগল আছে, সেই সাথে ওই গরুটা 24 তারিখে বাছুর হওয়ার সম্ভাবনা আছে, যে পালন লাগছে। এই বড় বাছুরটা সবসময় ওই পাশে বাইরে রাখা হয়, দুধ খেয়ে যায়, তাই কাদা পানির জন্য সরাই নিয়ে যাওয়া গানিক। বর্তমানে টিন কিনা হয়েছে, চাল দেওয়া হবে কেনে। কি খাচ্ছে?